আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদি উপজেলা, বরিশাল। দর্শক, এই হলো আমার চাষকৃত জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এবং বাংলাদেশ সবচেয়ে আলোচিত অজানা হাইব্রিড ঘাস, যেটা 20 ফুট পানিতে এবং শুকনাতেও হয়। দর্শক, এটা মাথা দেওয়ার কারণ বৃষ্টি পড়ছে হালকা, যার কারণে গামছা মাথা দিয়ে নিছি। দর্শক, এই ঘাসটা কীভাবে চাষ করবেন এটুদের আজকের আলোচনা থাকবে। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর একটা ইম্পর্টেন্ট খবর, তাহলে কি সারা বাংলাদেশ সব ধরনের ঘাসের কাটিং 1 টাকা পিস, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। এর মাঝে শুধু স্মার্ট নেপিয়া এবং গুয়াতেমালা ঘাস আওতামুক্ত। এছাড়া যত ঘাস আছে সব ধরনের ঘাসের কাটিংয়ে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং 1 টাকা পিস ঘাসের কাটিং। 100% পরিপক্ক ঘাসের কাটিং সারা বাংলাদেশ, থানা, উপজেলা, জেলা পর্যায়ে চলে যাবে। ক্যাশ অন ডেলিভারি অপশন আছে এবং সেই সাথে আপনি চাইলে হোম ডেলিভারি সংগ্রহ করতে পারেন। হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে। স্টেট ফার্স্ট কুরিয়ার আসে, সেক্ষেত্রে আলাদা চার্জ বহন করতে হবে, কারণ স্টেট ফার্স্টে দিলে আপনার ওজন হিসেবে ভাড়া আসে, ভাড়া বেশি আসে। তো সেটা আলোচনার সাপেক্ষে। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ। এবং এই সবুজ প্রকৃতিক ঘাসগুলো কীভাবে এত দ্রুত বৃদ্ধি পায় এগুলো নিয়ে আজকের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। দর্শক, এই হলো জার্মান হোয়াইট হাইব্রিড এবং এই সাইডে আছে অজানা হাইব্রিড ঘাস, যেটা আমার নদীর পাড়ে 2টা প্লট আছে। দর্শক, আপনাদেরকে দেখাইছিলাম 20 ফুট পানিতে এবং শুকনাতে হয়। আজকের এই ঘাসটার আলোচনা থাকবে কিভাবে কাটবেন। আপনারা যারা ঘাস চাষ করেন, এই যে 100% পরিপক্ক কাটিং। দর্শক, ঘাস যত গোড়ায় কাটবেন তত আপনার উৎপাদন বেশি আসবে। আমি এই ঘাসটা চাষ করছি একমাত্র কাটিং উপযোগী করার জন্য, যা 100% পরিপক্ক কাটিং হয়েছে। দর্শক দেখেন, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, যেটা পানিতে শুকনাতে উভয় জায়গায় হয়। আমি এই জমিটায় যখন চাষ করছি তখন চাষ দেওয়ার অবস্থা ছিল না, চাষ না দিয়ে এই ঘাসটা চাষ করছিলাম জমিতে, ডাইরেক্ট রোপণ করে দিয়েছিলাম। খুব ভালো ঘাস হয়েছে। এই মাথা দিয়ে হয়তো কিছু ছাগলে খাইছে। দর্শক, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা খুব চিকন একটা ঘাস, পানিতে শুকনাতে উভয় জায়গায় হয়। এবং আপনারা যারা এই যে আমার কাছ থেকে অজানা হাইব্রিড ঘাস সংগ্রহ করেন, দেখেন 100% পরিপক্ক কাটিং। এই ঘাসগুলো আমরা যখন কাটি একটা জায়গা থেকে, কাটার পরে বাসা নিয়ে নির্দিষ্ট পরিমাণে কাটিং সংগ্রহ করি। এবং কাটিং সংগ্রহ করার পরে যখন বস্তা ভরা হয়, প্যাকেট করা হয়, তখন ঘাসগুলো বাছা হয়। বাছার পরে যেই চারাটা উপযোগী হয় 100%, ওই চারাটাই আপনাদের মাঝে ডেলিভারি দেওয়া হয়। দর্শক, তবে আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই যে জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা হাইব্রিড, এলিফেন্ট, জারা এবং কাঙ্ক্ষিত সেই সবচাইতে আলোচিত সমালোচিত গুয়াতেমালা ঘাস। দেখেন দর্শক, 100% পরিপক্ক কাটিং এই অজানা হাইব্রিড ঘাসের। এই ধরনের ঘাসের কাটিংগুলো আপনারা ইচ্ছা করলে আমার কাছ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ সংগ্রহ করতে পারবেন। এবং জার্মান হোয়াইট হাইব্রিড নতুন ঘাসের এই জার্মান ঘাসটা এখানে চাষ করছি আমি 2 মাস বয়স হয়েছে। যদি পানি দিতে পারতাম একবার, তাহলে এখানে 100% ঘাস এখন বৃদ্ধি পেত। যা আছে তার চাইতেও দেখা গেছে উচ্চতা বেশি আসতো। দর্শক, আপনারা ক্ষুদ্র খামার টিমের বা আমার এই চ্যানেলে অনেকগুলো প্রতিবেদন দেওয়া আছে, এখানে কবে চাষ করছে, কতদিন বয়স, এর মাঝে কীভাবে দ্রুত ফলন পাইছেন, এগুলো নিয়ে দেখেন। দর্শক, আপনারা যারা এই অজানা হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, এই ধরনের পরিপক্ক ঘাসের কাটিং সংগ্রহ করবেন। 2 গেটের কাটিং, এই যে 100% পরিপক্ক। এই ধরনের ঘাসগুলো 20 ফুট পানিতেও মরবে না। যদি 1 পিস ঘাস মরে, সেটা দায়ভার ভাই বোন ফার্ম হাউস, মুলাদি উপজেলা, বরিশাল, আইয়ুব খান বহন করবে। কারণ এই ধরনের ঘাসগুলো পানিতে মরে না, একবার চাষ করলে আজীবন হয়। তবে শুরুতে আপনার যে কাজগুলো করতে হবে, যে কোনো জমিটা যদি পানির ঘাসটা চাষ করেন আপনি, যেমন অজানা হাইব্রিড বা জার্মান হোয়াইট হাইব্রিড, তাহলে ঘাসটা জমিটা প্রথমে একটা চাষ দিবেন। চাষ দেওয়ার পরে দর্শক, 33% জমির জন্য 20 কেজি জিপসার নেবেন, 2 কেজি থিওবিট, 2 কেজি ম্যাগমা, 2 কেজি গ্রোজিং। এই সারগুলো মিক্স করবেন এবং পাশাপাশি 15 কেজি ইউরিয়া, 15 কেজি ড্যাপ নিয়ে সারগুলো সব ভালো মতো মিক্স করে 50% সার জমিতে দিয়ে দেবেন। এবং আলাদা 33% জমিতে 15 কেজি পটাশ দেবেন। দেওয়ার পরে জমিটা 2টা চাষ দিবেন ভালো মতো দিয়া, এই ঘাসগুলো সুন্দর করে সিরিয়াল করে রোপণ করে দিবেন। তাহলে আপনার ফলন বেশি আসবে এবং ঘাসগুলো এরকম ম্যাগের মতো কালো থাকবে, দ্রুত ফলন পেতে আপনার সহায়তা করবে। দর্শক, আপনারা যারা ঘাস চাষ করেন অনেকেই জানেন না যে ম্যাগমা সার, গ্রোজিং, জিপ সার, থিওবিট এই ধরনের সারগুলো ব্যবহার করে। কি কারণে এই ধরনের সারগুলো ব্যবহার করার কারণ হচ্ছে ঘাসের প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকে, ঘাস নরম রাখে, দ্রুত ফলন পেতে সহায়তা করে এবং ঘাসগুলো এরকম ম্যাগের মতো সতেজ কালো থাকে। দর্শক দেখেন, আজকে দেখেন উদ্দেশ্যে যে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের কাটিং দেখেন। এক ঝোপে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা 15 থেকে 20টা ঘাস হয়, এর বেশি হয় না, কিন্তু ঘাসটা নরম থাকে। সব ঘাসের চাইতে জার্মান ঘাসটা নরম বেশি এই ঘাসটা। আর এই হলো আমার সবচাইতে
দেখেন অজানা হাইব্রিড ঘাসের কাটিং 100% পরিপক্ক। দর্শক আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা কাটিং কেনেন, কাটিং কিনা যাতে প্রতারিত না হন। দেখেন 100% পরিপক্ক কাটিং। যখন বসার সময় আপনারা কাটিংগুলো সংগ্রহ করবেন তখন এই ঘাসগুলো শিকড় থাকবে বেশি, যা কাটিং মিস হয়। এই টাইমটায় এই ধরনের ঘাসের কাটিংগুলো মিস হওয়ার সম্ভাবনা খুব কম দর্শক, খুবই কম। আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশ সংগ্রহ করতে পারেন। শুধু এই অজানা হাইব্রিড বা জার্মান হোয়াইট হাইব্রিড তা না, সব ধরনের ঘাসের কাটিংই সংগ্রহ করতে পারবেন। গুয়াতামালা থেকে শুরু করে একবারে জার্মান হোয়াইট হাইব্রিড সব ধরনের ঘাসের কাটিংগুলোই আছে। দেখেন 100% পরিপক্ক ঘাসের কাটিং। আর এই ধরনের ঘাসগুলো যদি একবার আপনি চাষ করেন অন্তত 8 থেকে 10 বছর নির্দ্বিধায় খাওয়াতে পারবেন অজানা হাইব্রিড ঘাস। তবে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস আজীবন, আজীবন বলতে জমি থেকে যত বছর আপনি তুলে না ফেলবেন তত বছর আপনার এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটার ফলন আপনি পাবেন ইনশাআল্লাহ।